জন্মদিন মানেই কেক। আর এখনের বাচ্চাদের এটাই ধারণা যে জন্মদিন অবশ্যই কেক লাগবে, কেক ছাড়া জন্মদিন হবে না। আমার ছোট মেয়ের জন্মদিন, তো জন্মদিনে বলছিলাম এবার আর কেক বানাবো না, কেক বানাতে পারবো না, কোনো আয়োজন করতে পারবো না। সেটা তো তার বাইরে কোনো কিছুতেই রাজি না। ওর বোনের জন্মদিন, ছোট বোনের জন্মদিন, আর কেক বানাবো না, কোনো আয়োজন করব না, সেটা তো সে কিছুতেই মানছিল না। এর আগের বছর আমি বাংলাদেশে ছিলাম, তখনও কিন্তু আমি আমার মেয়ের কোনো আয়োজন, বার্থডে কেক কোনো কিছু করি নাই। তখন ওরা বাংলাদেশে অনেক অসুস্থ ছিল, ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, আর এগুলা কোনো আয়োজনই করি নাই। তো এবারও বলছি যে মেয়ের জন্মদিন কিছুই করব না। তো আমার ছেলে তো এটা মানতেই রাজি না। তো যাই হোক, কোনো রকম একটা কেক বানিয়ে নিলাম, তো আর তেমন কিছুই করব না। তো এটা ও আমার মেয়ের বার্থডে কিন্তু শুক্রবারে। তো এই যে এখানে সৌদি আরবে অল্প টাকায়, একদম কম টাকায় আর কি জুতাগুলো ডিসকাউন্ট দিয়েছে, একদম কম টাকায়। সৌদি আরবের আর কি জুতা মার্কেটে কম টাকায় ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার আশিস রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, ফাতিমা হানিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন না যে বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, পাশে আছি, পাশে থাকবো। আর সাবস্ক্রাইব করে কেটে কেটে নিয়ে যাবেন না, আপনারা অপেক্ষা করবেন আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য, বা আপনারা আমার কমেন্টে এসে কিছু লিখে যাবেন, তবে আমি চলে যাব। আর এখানে হচ্ছে এই যে সৌদি আরবের জুতা মার্কেট, এগুলো কিন্তু সবগুলো 10 রিয়াল ছিল, একদম কম টাকায় আর কি, অল্প টাকায় এই জুতাগুলো ডিসকাউন্ট দিয়ে দিছে। তো ডিসকাউন্ট দেওয়ারও একটা কারণ আছে, কারণ এই জুতাগুলো অনেক দিন ধরে মার্কেটে ছিল। তো মার্কেটে ওদের কাছে কিন্তু জুতো ছিল অনেক, তবে ওদের কাছে কোনো জুতা সাইজ ছিল না, মানে মানুষের একটা পায়ের যে সাইজ মাপ থাকে ওরকম এতটা ছিল না। তো এখানে কিন্তু এই যে ব্যাগ, জুতো যা যা আছে সবগুলো কিন্তু ডিসকাউন্ট। ওরা মনে হয় নতুন করে আবার এখানে আর কি সামান উঠাবে বা জিনিস উঠাবে। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর জুতা, তাই না? জুতাগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর, দেখতেও সুন্দর, আর মোটামুটি কোয়ালিটিও ভালো। বেশি একটা মানে খুব বেশি যে ভালো ব্র্যান্ডের তা কিন্তু না, কিন্তু এমনিতে ভালো, এমনিতে পরা যায়, দাম হিসাবে আর কি জুতাগুলো এমনিতে ভালোই আছে, খারাপ না। তো অল্প টাকা দিয়ে তেমন জুতা কিন্তু আসলে পাওয়া যায় না, ওরা কিন্তু এই কম টাকায় দিতেন। এই জুতাগুলো কিন্তু এক একটা সাইজে আর কি এক এক রকম দাম ছিল। তবে বাচ্চাদের জুতাগুলো 30 রিয়াল, তারপরে 25 রিয়াল, 25 রিয়াল কমে ওরা দিত না। তবে এখন যেহেতু ওরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ওদের কাছে সাইজ নাই। তো এই জুতাগুলো কিন্তু আমি রাত্রেবেলা নিয়ে আসছিলাম, আমার 2 মেয়েকে কিন্তু আমি নেই নাই, আমি জানতাম না এখানে যে ডিসকাউন্ট ছিল। তো আমি মার্কেটে ছেলেকে নিয়ে গেছিলাম, তারপরে শুনি যে এখানে ডিসকাউন্ট। তো এই জুতাটা কিন্তু কোনো রকম আমার মেয়ের মেজো মেয়ের পায়ে হয়েছে, টাইট হয়েছে, তো আর ওই জুতাগুলো আর হয় নাই। তো ওইগুলো পরের দিন আমি পাল্টাই নিয়ে আসলাম। আর এই যে ব্যাগ, এই ব্যাগটা কিন্তু ওরা 30 রিয়াল বলছিল, তো আমি 20 রিয়াল দিয়ে নিয়ে আসছি। মানে ভালো, মোটামুটি আর কি ভালো, খারাপ না, চলে। যেহেতু সবসময় আর কি বাহিরে গেলে এই ব্যাগটা নিয়ে যেতে হয়, ভালো ব্যাগ আসলে নষ্ট হয়ে যায়। তো আমার ভালো এরকম আর কি সবসময় বাইরে যাওয়ার জন্য ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা আর কি আমি নিয়েছিলাম বাইরে যাওয়ার জন্য। এরপরের দিন কিন্তু আমি এগুলো নিয়ে আসছি যে আমার ছেলের দেখেন, আমার ছেলের পায়েরও কোনো জুতা হচ্ছিল না, তো আমি কোনো রকম আর কি এটা নিয়েছি। আর এই যে কালোগুলো আমার মেজো মেয়ের, তো আর ছোটো মেয়ের সাইজে আসছিল না, তো এগুলো নিয়েছি। তো আমার পায়েরও কোনো জুতা সাইজে আসছিল না, তো আমিও নিতে পারি নাই। তো আমার বাচ্চারা অনেক চাইছিল আমার নেওয়ার জন্য, কিন্তু আমার পায়ের কোনো সাইজই আসে নাই। তো এগুলাই ছিল মার্কেটের জুতাগুলো আর কি। তো ব্যাগগুলো আর কি, ব্যাগের এক একটা ব্যাগের এক একটা দেখে আর কি দাম। তো সবসময় আর কি বাহিরে আমি কিন্তু 2-3 দিন পরে পরে বাহিরে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে। শুক্রবার হলে তো ওরা অবশ্যই রুমে থাকবে না, বাহিরে যেতে হয়, তো ওই জন্য কিন্তু ব্যাগ লাগে বাহিরে যাওয়ার জন্য। এটা কিন্তু এই যে মোটামুটি ভালো, খারাপ না, জুতাগুলো ভালোই ছিল আর কি। যেহেতু সবসময় বাচ্চাদের জুতা কিনি, অবশ্যই জানি। এই যে এখানে কেক, এই যে বার্থডের কেক, যে কেকটা বলছিলাম যে বানাবো না, অনেকটা প্যারাশিনের কষ্ট হয়ে গেছে এটা বানাতে। যে তেল, তারপর হচ্ছে এটা তেল, এখানে আছে ময়দা, এটা চিনি, 4টা ডিম, তারপরে হচ্ছে এখানে লবণ, এটা হচ্ছিল কী জানি মনে পড়ছে না, বেকিং পাউডার, এটা মনে হয় ভ্যানিলা পাউডার হবে, ভ্যানিলা এসেন্স, ওটা পাউডারটা ছিল।
তো এখন আমি সবগুলো এক সাইডে রেখে তারপরে ইলেকট্রিক বিটারের আর কি এগুলো ফিট করে নেব। তো আসলে কেক বানালে না অনেকটা ঝামেলা, কেকটা কিন্তু সবসময় বানালে হাতের আর কি কাজগুলো ভালো থাকে বা ভালো একটা আইডিয়া থাকে। যেহেতু আমি অনেক দিন পরে কেকটা বানাচ্ছিলাম, একটু আমার এলোমেলো লাগছিল, তারপরও বানাচ্ছি। তো আমার আর কি আইডিয়াটা ছিল বা মনের আমার এটা ভালো, মানে একটা জিনিস সবসময় আর কি আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি এখনও ঘুমাই নেই, সকালবেলা না ঘুমিয়ে বয়সটা দিচ্ছি, সেই জন্য যেহেতু বিকেলে আমি ভিডিও আপলোড করবো এই জন্য আমার একটু কথায় সমস্যা হচ্ছে। এখানে যে ময়দা ঢেলে নিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভ্যানিলা পাউডার, তারপরে বেকিং পাউডার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আর কি মিশিয়ে, খুব বেশি জোরে জোরে করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বসে যাবে আর ভালোভাবে ফুলবে না। এভাবে আস্তে আস্তে কিন্তু দিতে হবে, আস্তে আস্তে দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো আমার ডিমগুলো না আমি রাতেই বাহির করে রেখেছিলাম, যেহেতু আমার এখানে অনেক গরম, তো ডিমগুলো একেবারে গলে গেছে, বেশি গরম তো ওই জন্য ফ্রিজ থেকে অনেকক্ষণ সময় ধরে বাহিরে ছিল, সারা রাত ছিল, তো পুরোটা রাত ছিল না, শেষ রাতে আর কি সারা দিন ছিল, যেহেতু আমি সন্ধ্যার দিকে বানাচ্ছিলাম। তো পরেরগুলো আমি খুব সাবধানে আর কি নিচ্ছিলাম। তো একসাথে কিন্তু দিয়ে দিলেও হয়, একসাথেও দিয়ে দিলে কিন্তু ফুম ভালোভাবে হয়, তবে একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু আমি এটা স্পঞ্জ কেক বানাবো, স্পঞ্জ কেক আর কি। আবার বলছি, কেউ কিছু আসলে সবাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আর কি দেখে নেবেন, ঘুমে ঘুমে কথা বলছি তার জন্য এরকম লাগছে। তো এই যেখানে চিনি, তারপরে ময়দা, ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি বিটার দিয়ে আর কি একটু একটু করে বিটার করে নেব আর চিনি দিয়ে দেব। তারপর চিনির পরে কিন্তু যখন ভালোভাবে ফোমটা হয়ে যাবে তখন কিন্তু ডিমের কুসুমগুলো দিতে হবে, তারপরে একবারে শেষ পর্যায়ে তেলটা দিতে হবে। তো আমি খুব সব কিছু এখানে আমি বিট করি নাই, দেখেন একটু দেখানোর জন্য করেছিলাম, কারণ পুরোটা এখানে করতে গেলে পুরোটাই কিন্তু আমার সাদা এই ডিমের ফোমগুলো আর কি চিটে চিটে খারাপ হয়ে যাবে। তো পরের বাকিটা আর কি আমি অন্য জায়গায় করেছি, যেখানে আর কি ভরলেও সমস্যা হবে না সেখানে। তো আপনাদের হাতে এটা থাকলে আপনারা এটা দিয়েও করে নিতে পারেন। তো আমার কাছে কিন্তু আমি এটা দিয়ে করে নেব, ওই যে বিটারের যেটা আছে এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর কি। তো এখানে আমার একটু টাইট লাগছে, একটু শক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য আমি দুধ দিয়েছি। তো দুধটা যদি ফ্রিজ থেকে ডাইরেক্ট ঠান্ডা দেওয়া যাবে না, সবগুলাই কিন্তু বাহির করে রেখেছিলাম অনেক আগেই, এগুলো অবশ্যই বাহির করে রাখতে হবে, একবারে ফ্রিজ থেকে ডাইরেক্ট ঠান্ডা বা ওরকম দেওয়া যাবে না। তো আমার দুধটা যেহেতু একটু ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বাইর করতে আমার মনে নাই, তো আমি হালকা কুসুম গরম করে নিয়েছি, এতে কোনো সমস্যা নাই, তবে ঠান্ডা হলে কিন্তু বসে যাবে, কোনো রকম ঠান্ডা দেওয়া যাবে না, আগে থেকেই কিন্তু সব কিছু বাহির করে রাখতে হবে। এই যে আমার কেক, তো ওভেনে কিন্তু প্রথমে কিন্তু আমি ফ্রি হিট দিয়ে নিয়েছি, উপরে আর নিচে হিট দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু সমস্যা হবে। 15 মিনিট আর কি ফ্রি হিট দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি 45 আসলে বাংলাটা একটু এদিকে একটু সমস্যা হয়ে যায়, আসলে আবারও বলছি, সবাই ক্ষমা সুন্দর দেশটিকে দেখে নেবেন। দিয়ে আর কি হিট দিয়ে তারপরে নিচে, তারপরে এখানে অনেক অনেক কাজ, কেক কাটা, তারপরে এই ঢল কেকের সাইজ করা, এগুলো অনেকটা প্যারা, তো এত কিছু আমি দেখাচ্ছি না। আর এর মধ্যে তো আমার বাচ্চারা কত চিল্লাচিল্লি করছে, ওদের কত, যদি কখনো একবার শোনাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আমি কত কষ্ট করে এই কাজগুলো করি। বাচ্চারা চিল্লাচিল্লি করছে, কখনো বলছে ওরা কেক খেয়ে নিবে বা কেক এলোমেলো করে দিচ্ছে, টেবিলটা নাড়াচ্ছে। যেহেতু এখন অনেক গরম, আমার কিচেন রুমে কিন্তু আমি কেকটা কিছুতেই বসাতে পারছিলাম না, ফুলগুলো বসাতে পারছিলাম না, একেবারে গলে গলে যাচ্ছিলো। তো আমি এসি রুমে চলে গেছি। তো এখানে কিন্তু বাচ্চারা অনেক ডিস্টার্ব করছিল, বারে টেবিলটা নাড়াচ্ছিল, আর এই ভিডিওগুলো কিন্তু অনেক কেটে আমি ফেলে দিয়েছি, যেগুলো বাচ্চারা নাড়াচ্ছে বা ডিস্টার্ব করছে, এগুলো আর কি ফেলে আমি একটু ভালো করে রাখছি। তো একটু একটু করে দেখাবো, সব কিছু আসলে দেখানো যাবে না। তো ছেলেকে বলছিলাম যে এবার বোনের বার্থডেতে কেক বানাবো না, আমার ছেলে যখন থেকে শুনছে যে কেক বানাবো না, ও তো কিছুতেই মানছে না, ওর বোনের বার্থডে কেক বানাবো না। তো কোনো রকম আর কি বানিয়ে নিলাম মোটামুটি, এর থেকেও মাসালা, এর থেকে ভালো করে কিন্তু আমি পারি, তবে এখন আমার পক্ষে সম্ভব না, বাচ্চারা খুব চিল্লাচিল্লি করছে, একা একা ওর বাচ্চার বাবাও বাসায় ছিল না। বাংলাদেশে যখন গিয়েছিলাম অনেক আশা নিয়ে কিন্তু গিয়েছিলাম, বাচ্চাদের ওখানে বার্থডে, আমার মেয়ের বার্থডে আর কি হবে, কেক বানাবো, তবে বাচ্চারা এত অসুস্থ ছিল, আমার ছেলে হসপিটাল ভর্তি ছিল, মানে কি বলবো, কি যে একটা সমস্যা ছিল।
এই জন্য আর হয় নাই। তো আলহামদুলিল্লাহ এবার কোনো রকম আর কি রুমে সাজগুজ কোনো কিছু করবো না। এই যে কেকটা কিন্তু মাসাল্লাহ সুন্দর হয়েছে, তবে সাদা তো আমি যেহেতু সাদা কালার পছন্দ করি, তো এই সাদা কালারটা কিন্তু এমনিতেও কম ফুটে, বেশি একটা সাদা কালার আসে না। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগবে। আমার আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন। আমি সবসময় বলি যে আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আর আমরা কথা বলার সময় আমরা যে যার আঞ্চলিক ভাষায় অবশ্যই একটু একটু চলে আসবে, যতই শুদ্ধ করে কথা বলি না কেন একটু একটু আঞ্চলিক ভাষায় অবশ্যই আসবে। এই জন্য বলছি যে ভুল হতেই পারে। তা আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে নিলাম। আগামী ভিডিওতে অবশ্যই ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।